রেহাই নেই, নানান জনা নানান রকম মনে ভাবনা ভাবতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা ওই মক্কার সফরে মক্কা নগরে পৌঁছানোর পর বলছে, এই মক্কাবাসী শোনো, আজ তোমরা ভয় করো না, ইসলাম ধর্ম বদলা নিতে আসেনি। ওরে বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বদলা নেব না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমাদের কিচ্ছু হবে না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। পাশে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, বলে চাচা কি বলতে বলো, আমার কাছ থেকে তুমি কি আশা করো? বলে ভাতিজা তুমি তো ভালো, তুমি তো ভালো, বিপদে পড়ে সম্পর্কটাই বলে ভালো, বুঝলেন তো? এরকম অনেকজন বলে। যখন এনআরসি এলো আমাদের ভারত, খুব ঝামেলা চলছিল এনআরসির সময়, তখন বুঝলেন হাই রে ওই চাচা বলে বলছে, হুজুর কি করবো, হ্যাঁ বলছে যা আছে এখন বাস খাবা, কি করবো বাবা, ডিটেনশনে যাবে। বলছে না হুজুর, যাক আল্লাহ কপালে যা লিখেছে তাই হবে, বলে না আল্লাহ তো সব কিছুরই মালিক। কথা তো ঠিকই, এখন বলছে বিপদে পড়ে, তখন হুঁশ ছিল না যে রুজির মালিক আল্লাহ, আল্লাহ কপালে যেটা রুজি লিখেছে সেটাই হবে, চল নামাজ এটাই হয়ে যাবে, নামাজটা করি। তখন হুঁশ ছিল না, এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, বলছে আল্লাহ যা করে তাই হবে, এখন খাবো তো, বুঝলেন? বিপদে পড়ে খুবই। আমাদের এই যে যেমন নেতা মন্ত্রীরা মেম্বাররা, এরা কিছু মনেই করে না, তো পাশে বডিগার্ড আছে, কোনো ভয় নেই, কিছু হলে পরেই তো বাস বডিগার্ডরা AK-47 নিয়ে আছে, ধাঁধা করে দিয়ে দিবি। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার জন্য ওই AK-47 দরকার নেই, কোনো হাতিয়ার লাগবে না, শুধু হাতে গুনে 4 পিস কাঠ পিঁপড়ে, ওই লাল পিঁপড়ে 20 পিঁপড়ে লুঙ্গি তলে ভরে দেবো বাস। আপনি উসকুস উসকুস করবি, ওখানে সে বডিগার্ড বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো বাস, কেসটা খতম। বেশি জব্দ করে বাড়াবাড়ি করিস না, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, তাই তো ভাবছি। হ্যাঁ, কিন্তু কি বলবো, আমরা বিপদে যখন পড়ি তখন মজবুরিতে পড়ি। লোকে বলছে শুধু পড়ছে আর আমাদেরকে বলছে, বাংলাদেশের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা, হুজুর বাবরি মসজিদ ভেঙে দিল। ওবে তুই তো নিজের বাপের মসজিদ চিনিস না, তো বাবরি মসজিদ ভাঙলে তো তোর বাপের কি বে? হ্যাঁ, তুই তো নিজের মসজিদ নিয়ে রাজনীতি করিস, তুই তো নিজের গ্রামেরই মসজিদ যাস না, তো বাবরি মসজিদ ভাঙলে তো তোর কি? ফজরের নামাজ পড়ছো না, বলে জোহর বলে না, বলে ওদিকে দুঃখ হয় না, এদিকে খাচ্ছে তোমার। হাই রে মুসলমান, এই তো হচ্ছে আমাদের অবস্থা। তো এনআরসির সময় বলেছেন আমাদেরকে যে যেমন ভাবে পেরেছে খুব নিয়েছে, যে যেমন ভাবে পেরেছে, খালি মৌলবি দেখলে। এবার মৌলবিদের বিপদ, এবার টুপি দাড়িওয়ালাদের বিপদ। বলে কেন? বলে সরকার টুপি দাড়ি দেখলেই তো বাস জিনে নিবে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বলেছিলাম তখন যে শোন, তো আমাদের থেকে তোদের বেশি বিপদ। বলে কেন? বলে শোন, আমাদের টুপি দাড়ি লেভেল দেখে চিনে নিবে যে আমরা মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আর তোদের যতক্ষণ তোর কাপড় না খুলবে তুই তো ধরাই পড়বি না, তুমি হিন্দু না মুসলিম। হ্যাঁ, তোকে নাঙ্গা করবে, উলঙ্গ করবে, তারপর যাচাই করে তোকে হিন্দু না মুসলিম যাচাই করবে। তো চিন্তা করে দেখ, তবে কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। এটা জেনে রাখিস, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু এরা তো যা ইচ্ছে তাই দুনিয়ার মায়ায় পড়ে, এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? কিন্তু আমরা করি কি, মানে যখন সুযোগ পাবো তখন নয়, বিপদ যখন হবে তখনই বলবো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। বিপদে পড়েছে আবু সুফিয়ান বলছে ভাতিজা তুমি ছাড়া কেউ নাই, তোমার কাছে তো ভালোই আশা করি, তুমি তো আলামিন, তুমি সত্যবাদী নবী, সত্যি তুমি সুন্দর মন, তোমার সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, তোমার কাছ থেকে তো ভালো আশা করি। আমার নবী বলছেন চাচা দুঃখ করো না, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তোমার ছত্রে তোমার ছায়ায় ঘরে যারা যারা আশ্রয় নিবে আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। চিন্তা করে দেখুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহারে কেমন দেখুন নবীর মহব্বত, কেমন নবীর আখলাক, আর কেমন নবীর আদর্শ। চিন্তা করতে পারো, বলবো না ছেড়ে দেবো? না না না, রাত হচ্ছে অনেক, ছেড়ে দিই। আপনারা শুনবেন? সত্যি বলছেন? বিরক্ত লাগে না আপনাদেরকে? আচ্ছা বেশ, ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখো। যাকে আপনাদেরকে বেশি বলছি না, হ্যাঁ অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, বিরক্ত করবো না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবীজির শান ওগো শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালো সম্মান তোমার দোনো জাহানে। মোর আলা হযরত সুন্নির মাথার তাজ,
1400 কিতাব যত লিখা যাহার কাম, জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নূর নবীজির শান ওগো শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আমার নবী বলছেন চাচা, তোমার ঘরে যারা আশ্রয় নিবে আমি নবী তাদেরকেও ক্ষমা করে দিলাম। যাই হোক, অনেক দিন হয়ে গেল, এবার করলোটা কি? অনেক দূর বলতে আছি। যখন আবু সুফিয়ান বলছে ভাতিজা, বললে কি? বলে এখনো নড়ছো না কেন? বলে কিসের জন্য? আবু সুফিয়ানকে বলা হলো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। এদিকে নবী আমার হযরত আলীকে বলছেন, এ আলী শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। বলে যাও, ওই কাবা ঘরের চাবি আছে কার কাছে? উসমান বিন তালহার কাছে আছে। একবার যাও, গিয়ে চাবিটা নিয়ে এসো, চাবিটা চেয়ে নিয়ে এসো। হযরত আলী এবার খুঁজতে লাগলেন, কোথায় আছে উসমান বিন তালহা? চাবি নেওয়ার জন্য দেখছে ও কাবার চত্বরে লুকিয়ে রয়েছে। বলে চাবি দাও, চাবি দাও। আল্লাহ রাসূল বলে, আমি তো আল্লাহ রাসূল বলে মানি না। বলে বেশি বাড়াবাড়ি করো না, চাবি চাইছি, চাবি দাও। উসমান বিন তালহা নাকচ করছে। হযরত আলী বলছেন, শোনো, তোমাকে যা বলছি তাই শোনো। তোমার মতন তালহাকে জব্দ করার জন্য আমার মতো আলীর একটা থাপ্পড় যথেষ্ট, কিন্তু কিছু বলবো না, কারণ আমার নবী বলেছেন কারো সঙ্গে দুর্ব্যবহার করবে না। নানান জোনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। নবীর মতন কেউ হবে না। বলছে শুনে রাখো, নবী বারণ করেছে, তাই আমি তোমাকে কিছু বলবো না। আমার ঘরের চাবিটা দাও। সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে আসা হলো। এদিকে আবু সুফিয়ান বলছে, ভাতিজা। বলে কি বলো? বলে তোমার ফুফু চাচি হিন্দা, হিন্দার যেমন নাম উঠেছে বাস সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি চলে। বলে কেন? কারণ ওই হিন্দায় হযরতে আমির হামজার কথা মনে পড়ে গেল। নবী মুস্তাফা, কোন আমির হামজা? সবাই বলতো, নবী মুস্তাফা তুমি তো তোমার আব্বাকে দেখো না, কিন্তু তোমার চাচা আমির হামজাকে যদি দেখো তোমার আব্বা দেখার আশা পূরণ হয়ে যাবে, কারণ তোমার আব্বার জেরাক্স কপি হলো আমির হামজা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কথা মনে পড়ে গেল। উনি কতটা নবীকে ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন চিন্তা করুন। আর নবী আমার কতটা ভালোবাসতেন। ও হযরত আমির হামজা একদিন শিকার করতে গেছিলেন, শিকার করে বাড়ি ফিরছেন, মানে বলছেন বিবিকে, দেখো আজ আমি শিকার করে এনেছি। সঙ্গে সঙ্গে বিবি বলছে যে স্বামী, তুমি মরদ দেখাচ্ছ বাড়িতে, বরং দেখাচ্ছ, শক্তিমান দেখাচ্ছ। বলে কেন? বলে আচ্ছা বলো তো দেখি, এই দুনিয়ার যার বাবা মা নেই তার কি কোনো দাম নেই? বলে কেন এরকম কথা কেন বলছো? বলে এই জন্য বলছি, তুমি যে শিকার করে বাহাদুরি দেখাচ্ছ, আর তোমার ভাতিজা এখানে দাঁড়িয়েছিল, ওই দেখো আবু জাহেল তোমার ভাতিজার গর্দানটাকে ধরে দেওয়ালে ঠুকিয়ে তোমার মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছে কপাল দিয়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন, কিছু কিছু বিবি আছে যার কথা এক ছেলের মতন স্বামীর কাজে না, এক ছেলের মতন। আপনাদের এদিকে লাঠি খেলা হয় মহরমের সময়, হয় না? কিন্তু অনেক জায়গায় লাঠি খেলা হয়, তো বুঝেছেন? তো লাঠি খেলতে গিয়ে এবার করছে কি, সবাই লাঠি খেলছে। তো নতুন বিয়ে হয়েছে, যে জামাই শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে, সবাই ও দেখছে লাঠি খেলা। তো মেয়েটাকে ইশারা করে সব বলছে, কেমন মরদের সঙ্গে বিয়ে হয়েছে, তো লাঠি খেলতে জানে না, কাপুরুষের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, লাঠি খেলতে পারে না, তোর স্বামী তোর মরদ, এমনি করে কথা বলছে। বুঝলেন? এর তো রাগ হবে, বাড়ির ভিতরে গিয়ে মন খারাপ কথা বলছে না স্বামীকে। বলে কি হয়েছে বলো বিবি, তুমি কেমন তোমার মতো লোককে বিয়ে করে আমি পস্তিয়েছি। বলে আমাকে লজ্জায় মুখ ঢাকাতে হয় পারছি না। বলে কেন? বলে আমার বান্ধবীরা, পাড়ার মেয়েরা সবাই বলছে তোর স্বামী কেমন স্বামী, যে লাঠি খেলতে পারে না, তাকিয়ে তাকিয়ে মেয়ে ছেলেদের মতো দেখছে লাঠি খেলা। তখন স্বামী বলছে এর জন্য মন খারাপ। আরে খেপিটা তুমি আমাকে বলবে তো, কে বললো আমি লাঠি খেলতে জানি না? দেখবে লুঙ্গিটাকে তুলে বুঝেছেন বাংলা মেরে একটা বড় লাঠি নিয়ে বাড়ির কিনে তালে হাঁড়িতে যাতে পাচ্ছে বেড়াচ্ছে। বলে দেখ লাঠি খেলতে জানি কেমন। বলে ও এই লাঠি খেলার মরদ দেখাচ্ছে। হ্যাঁ, ময়দানে গিয়ে লাঠি খেলতে হবে, এটা লাঠি খেলা বলে না। তো মেয়েদের কিছু কিছু কথা স্বামী দিলে কিন্তু চোট লেগে যায়। যেমন বিবি বলেছে, স্বামী বাহাদুরি দেখাচ্ছ পশুর সঙ্গে, আর তোমার ভাতিজাকে অন্য কেউ মেরে গেল, তুমি চুপ
করে আছো, এটা কেমন করে হয়? সঙ্গে সঙ্গে শিকারগুলোকে ফেলে দিয়ে হযরত আমির হামজা চলে গেলেন আবু জাহেল কোথায় আছে এই বলে খোঁজ করতে লাগলেন। করতে করতে দেখছে এক জায়গায় আবু জাহেল রয়েছে। হযরত আমির হামজা করলেনটা কি, ওই আবু জাহেলের গর্দানটাকে ধরে দেওয়ালে ঠুকিয়ে দিয়েছে। যেইভাবে নবী মুস্তাফার কপাল ফাটিয়েছিল, ওই রকম আবু জাহেলকে শাস্তি দিয়ে আবার সোজা চলে এলো নবী মুস্তাফার দরবারে। নবী আবার যেই ঘরে আরাম ফারমাতে আছেন, দেখছেন মাথায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা পট্টি ওড়না কপালের মধ্যে বেঁধে রেখেছেন। রেখে দেওয়ার পরে নবী আমার উপর দিকে মাথা করে বসে আছেন। হযরত আমির হামজা প্রবেশ করে, বলে এই ভাতিজা শোনো, তুমি দুঃখ করো না, তুমি টেনশন করো না, তুমি চিন্তিত হয় না, আজ তোমার বদলা, তোমার শাস্তি আমি নিয়ে নিয়েছি। বলে কেমন করে? বলে ভাতিজা খুশি হও, তুমি আনন্দ করো, তোমাকে যেইভাবে আবু জাহেল শাস্তি দিয়েছিল আমি ওই রকম আবু জাহেলকে শাস্তি দিয়ে এলাম। আমার নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো। বলে ভাতিজা খুশি হওনি তুমি? কান্না করছো কেন তুমি? তখন আমার নবী বলছে, চাচা শোনো, তুমি আমাকে খুশি করার জন্য এরকম করেছো, এতে আমি খুশি হইনি, এতে আরো দুঃখ পেয়েছি। সত্যিকারের যদি তুমি আমাকে খুশি দেখতে চাও, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার হাত ধরে কলমা পড়ে নাও, তুমি মুসলমান হয়ে যাবে। সবচাইতে খুশি তোমার ভাতিজা হবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, নবীর কলমা পড়াতে, ঈমান আনাতে আমার নবী খুশি হন। হযরত আমির হামজা বলছে, তাহলে আর দেরি করব না, বাড়াও হাত। নবীর হাত মোবারকে রেখে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই আমির হামজা। তিনি যতদিন বেঁচে ছিলেন আমার নবী মুস্তাফার সঙ্গে উনি সব সময় থাকতেন পাহারার মতন। সবাই দেখে ভয় করত। ওই চাচাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই হিন্দা ওই যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে মুসলমানদের দিলে কষ্ট বাড়ানোর জন্য তার কলজে ছিঁড়ে তার নাক কানগুলোকে কেটে নিয়ে গলার মালা করেছিল। ওই হিন্দার কথা যেমন বলেছে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। আবু সুফিয়ান বলছে, মনে হয় মাফ করবে না, কিন্তু কেমন আমার নবী দেখুন, কেমন রহমতুল লিল আলামিন নবী আমার নবী বলছেন, চাচা শোনো, আমি আজকে যাও হিন্দাকে ক্ষমা করে দিলাম। দোলছে মাতুরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতুর ফুটেছে গাছে। কেমন নবীর আদর্শ, কেমন নবীর আখলাক, চিন্তা করুন। যখন আমাদের নবী, আর আমরা সেই নবীকে চিনলাম না, আমরা সেই নবীকেই জানলাম না। লোকে বলে ইসলাম প্রচার হয়েছে এই দ্বারা ওই দ্বারাই, কিন্তু না, আমার নবী মুস্তাফার আখলাকের দ্বারাই। এই জন্য তো গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য, শত্রু দুশমন তারাও পর্যন্ত বলতে বাধ্য। জেনে রাখো, পৃথিবীর বুকে ওই আল্লাহর যেমন শরীক কেউ নেই, তেমনি আমার নবীর দ্বিতীয় সানিও কেউ নেই। বুঝলে? আল্লাহর যেমন শরীক কেউ নাই, কিন্তু নবীর সানিও কেউ নেই। আর আমরা সেই নবীকে নিয়ে টানা হিসরা করছি, সেই নবীকে নিয়ে। এই জন্য তো মুসলমানদের এই অবনতি হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। এই মুসলমানদের ক্ষতি অন্য কোন জাতি করবে না, করতে পারবে না। মুসলমানদের ক্ষতি যদি করে তো মুসলমানরাই করবে, মুসলমানরাই করছে আর মুসলমানরাই করবে। কারণ এরা নামধারী মুসলমান, তো শুধু নামের মুসলমান। তো আপনারা শুনেছেন আমার কথা, শুধু নামকে আজকে মুসলমান, যে চোখে দেখতে পাই না তার নাম না জোরালি। ভালো কথা কাউকে বলে না, কিন্তু নাম ভালো, আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আদর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের বড় মিয়া খায় আর জুম্মা জুম্মা মিসকল মারতে যায়। এটাই তো আমরা মুসলিম ভাই, কিন্তু একে মুসলমান বলে না বাবজি। প্রকৃত মুসলমান হতে গেলে পরে নবী মুস্তাফার আখলাক আপনার মধ্যে আনতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। নামধারী মুখে বলে দিলেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কোনো কাজ করলেন না, নবীকেই তো চিনলেন না, নবীকেই জানলেন না, তাহলে কি করে হবে? আপনার সামনে একটা নেতার বিরুদ্ধে কথা বললে আপনার রক্ত গরম হয়ে যায়, আর আপনার সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে পরে আপনার কোনো কিছু মনেই হয় না।
কিছু মনেই হয় না, তাহলে এটা কখনো হয়? তাহলে নিশ্চয় জানতে হবে আপনার ইমানের মধ্যে খামতি রয়েছে, কমতি রয়েছে। বিভিন্ন জনা কাকে বলবো দুঃখের কথা, কিসের জন্য নানান শোনা নানান রকম। এই কিছুদিন পূর্বে একটা বক্তা অজু অবস্থায় নাম লিখছি না, তার নাম তার করাই জায়েজ হবে না, ঠিক নয়। হ্যাঁ, এক বেয়াদব। হ্যাঁ, তো সে বলেছিল কি, বর্ধমানের বলছে কি যে আমরা নবীর নাম শুনে চুমা দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই সব জিনিস নিয়ে ব্যস্ত, আসল জিনিস কেউ গুরুত্ব দেয় না, ইদিসিদি দিয়ে ব্যস্ত। চুম্বন দিচ্ছি বলে করা যাবে না, বলে কেন? বলে কই নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ, তো কই আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কত বড় বিয়াদব চিন্তা করছে। বলে কই তোমরা নবীর নাম শুনে চুমা দিচ্ছ? হ্যাঁ, এই কি ফলতাজুল ইসলাম না সুলতাজুল ইসলাম কি যাই হোক একটা আছে, হ্যাঁ, শয়তান মার্কা যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম, নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ, তো কই আল্লাহর নাম শুনে দাও না। তবে গাধা, তোর বাড়ি যদি আমি যাই আর তোর ছেলে যদি ছোট ছেলে থাকে, সেই ছেলেকে যদি আমি চুম্বন দিই, তো তুই কি রাখবি? হ্যাঁ, যে জাকির সাহেব আমার বাড়িতে আমার ছেলেকে চুমো দিল না, আমার ছেলেকে চুমো দিল, আমাকে দিল না, না তোকেও দিতে হবে। তোর মনে আনন্দ হবে না? যা বক্তা সাহেব এসে আমার ছেলেকে চুম্বন দিল, তো খুশি হবি বে। তা আমার মতন একটা পচা বক্তা, আমার মতন পচা মুখে তোর ছেলেকে যদি চুম্বন দি, তাতে যদি তুই খুশি হতে পারিস, তোর দিল বড় হয়ে যায়। যার বদৌলতে মহান আল্লাহ তামাম মাখলুকাতকে তৈরি করলেন, সেই নবীর নাম শুনে চুম্বন দিলে আল্লাহ কি ছোট হয়? আল্লাহর আরশে মুআল্লাকা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে বলবো দুঃখের কথা, কি বলবো বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝেছেন? দেশের পরিস্থিতি খুবই খারাপ। যাই হোক, কথা হচ্ছে কি সেই নবীকে ছিলেন, আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এবার বলছে শোনো, এই নবী আমার বলছেন চাচা শোনো, আজকের দিনে আমি তোমার হিংসাকেও ক্ষমা করে দিলাম। সামনে ওয়াহাসি দাঁড়িয়ে আছে, জামির হামজাকে বল্লম মেরেছিল, ওই ওয়াহাসি যখন সামনে হাজির হয়েছে, এই ভাবছে সবাইকে ক্ষমা করতে পারে, আমাকে ক্ষমা করবে না। মনে মনে ভাবছে, কিন্তু এরা জানে না আমার নবী কেমন নবী গো। পৃথিবীর বুকে নবীর সঙ্গে কারো কোনোদিন তুলনা হয় না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয় লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবাই আমরা যারা আছি নবীকে ভালোবাসি, তো বাসেন না? নবীর মোহাম্মত এখানে 5 জন নাই যে 1200 করে টাকা দিবে মসজিদের জন্য, না খোদার ঘরের জন্য 1200 করে, বেশি জন বলছি না। জি জি জি, বন্ধ করবো নাকি? ওহো হো, তাই হোক। হ্যাঁ, ব্রেনে আছে, চিন্তা কোনো কারণ নেই। হ্যাঁ, জি 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 জি, ওসব ভদ্রপদার গোল রঙের মাল আছে। আজকে মনে পরিবেশ দেখে বক্তব্য চেঞ্জ করতে হচ্ছে, তাই বুঝলেন তো? তাহলে আমরা তো এক এক জায়গায় এক এক রকম বলি, যেমন মহব্বত থাকে সেরকম ভাবে তাকরীর হয়। প্রথম দিকে যদি দিতেন ওই রকম ওয়াজ হতো, যদি আমাকে আমার টাইমে দিতেন তাহলে ওই রকম ওয়াজ হতো। লাস্টে দিয়েছেন ওরকম ভাবে ওয়াজ করছি। যদি অন্যরকম, আমি যেইভাবে তাকরীর করি ওরকম যদি ওয়াজ করতে যাই, যে কয়টা লোক আছে থাকবে না, সব পালিয়ে যাবে। এই জন্য যেখানে যেরকম দরকার, যখন যেই টাইমে সেই রকম ভাবে বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তবে এক এক জায়গার এক এক রকম দেখতে হবে। এটা মসজিদ উপলক্ষে জালসা, যেহেতু হ্যাঁ সব দিকে দেখতে হচ্ছে, কালেকশনের আমাদের জরুরি রয়েছে। এরই কারণে সেরকম ভাবে আপনাদেরকে বলছি, চিন্তার কোনো কারণে আমি আপনাদের সম্মুখে অত বারবার রিকোয়েস্ট করবো না। শুধু বলেছি 5 জন 1200 করে আমার নবী মুস্তাফার সাদকায় দিতে বলবো। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আর আমি অত বিহায়াও নয় যে বারবার আপনাদেরকে বিরক্ত করবো যে দেন দেন, আর হয়তো 5-6 বার বলবো। অত বিরক্ত একজন কি নাম বলছি, আক্তার আলী মিয়া, এখানে বাড়ি। যাই হোক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আক্তার আলী মিয়া 1200 টাকা দাদা জিন্দাবাদ। এইখানে যে বসে আছে, সামনে নিয়ে খাতা, বুঝলেন? আমিন আমিন আল্লাহ আমিন আমিন। তার মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর 4 জন দিন আরেকটা সুবহানাল্লাহ, সিরাজুল সাহেব নাকি? হ্যাঁ, এটা আপনার মোবাইল চেহারা আলাদা, এখন চেহারা আলাদা লাগছে, আপনাকে এখন দারুণ সুন্দর লাগছে। কি নাম এটা? আরেকজন কি নাম? রেজাউল হোসেন। রেজাউল, রেজাউল তো এখানে বাড়ি নাকি? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ছিল ছিল কি না ছিল দাদা নে বুঝা গেল। উনি 1200 টাকা দিয়েছেন, ফির 10,000 টাকা
টাকা 200 টাকা বাকি, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন। এদিকে আমাদের সিরাজুল সাহেব জালসার উদ্যোক্তা, সুবহানাল্লাহ, উদ্যোক্তা ইনশাআল্লাহ। এই দেখেন উনিও দিয়েছেন 1200 টাকা নবীর মহব্বতে, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। কজন হলো? 4 জন নাকি 5 জন দিয়েছি, কজন হলো? 1 2 3 4 জন হয়েছে। হ্যাঁ 4 জন হয়েছে, আর একজন দিন, আর একজন নাই যোগ্য বাবা, যোগ্য ছেলে এখানে ইনশাআল্লাহ আমার মনে বলে দিবেন। আজকে যদি নাও থাকে যান কালকে দিবেন, যদি সেটাও না পারেন 2 মাস পর দিবেন, যদি তাও না হয় তো সামনে বার জালসার সময় দিবেন। ওটাও যদি সম্ভব না হয় তো কোনো ব্যাপার নেই, মরার পরে দিলেই হলো, মরার পরে দিবেন। যান, আর কত অপশন দিব আপনাদেরকে? ইয়াং যুবক ছেলে নেই যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি, ইয়াং জেনারেশন ছেলে, যাও কোথাও লাইন মারতে হবে না, 1000 টাকা দাও, দোয়া করে দিব, ভালো বউ পেয়ে যাবে। মাশাআল্লাহ। আর যাদের বিয়ে হয়েছে ওই চাচা বাবারা যদি মনে করেন চৌকাট পাল্টাতে হবে আর একটা দরকার আছে, আপনাদেরকে 2000 টাকা লাগবে, চিন্তা নেই, বুঝেছেন? সব রকম অফার আছে। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আর একজন কি নাম? আব্দুল আচ্ছা, আব্দুল কাদিমিয়া, দেখেন উনিও 1200 টাকা, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরই জন্য বলে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। এইভাবে চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন কষ্ট করে টাকা এনে দেন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। দেন আরেক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ হ্যাঁ জমিলা বিবি 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমাদের নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ। এখানে মা বোন তোমাদেরকে বলছি, তোমরা তো খুব লুটছো, মমতাকে লুটো, যত পারবা লুটো। লক্ষ্মী ভান্ডার, আমার লক্ষ্মী ভান্ডার বাজ আছে, তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলি, তোমরা একাই খেও না শোনা, তোমরাও কিছু দান করবে, তাহলে তোমাদের খাওয়াটাও ঠিক হবে। তোমরা কেমন নিমক হারাম বলো, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের স্বামীরা ইনকাম করে তোমাদের হাতে দেয়, আর তোমরা এত নিমক হারাম, এত মাস বেতন পাচ্ছ, কই একটা মাসের বেতন দাও না, লাগবে কুদ্দুসের বাপ 1 মাসের বেতন তুমি চা খাবে, তা তো দাও না। সিরাজ গনি 500 টাকা দিয়েছিল, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন। তো তোমরা স্বামীকেও কিছু দিও। এদেরকে কি বলবো জানেন, মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরা এখন বেতন পাই। হ্যাঁ, এরাও তো বেতন পায়। ছেলেরা বলছে হুজুর আমি হলাম মিন্না, আমার বউ বলছে আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না। বুঝলে? সৈফুদ্দিন মন্ডল, আচ্ছা আচ্ছা, বাবা মারা গেছে, নাজির বাড়ি জামাই, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। 500 টাকা দিয়েছেন। আর এক বাপজি আমার দেখেন, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। আপনারা সত্যি, আমি এখানে প্রথমবার এলাম এইদিকে, হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে, কারণ আমি একবার করে প্রত্যেক জায়গায় যাই, একবার করে প্রথম যাই, একবার করে, হ্যাঁ, কিন্তু তারপর যদি ভালো লাগলে তো আবার আসি, আর যদি একবার গন্ডগোল হয় তো ওই এলাকায় তালাকে একদম আমি তালাকে ওখান থেকে আর নয়, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগলো। আবার আমি এখানে এদিকে তপন কি বললো জায়গাটার নাম, যে মদনপুর না কি, মদনপুর, হ্যাঁ ওখানে প্রোগ্রাম আছে আমার, ওই দিকে আছে, ও ফেব্রুয়ারিতে, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিতে, যাই হোক। তো ইনশাআল্লাহ অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই, প্রবলেম নেই। আপনাদের এখানে সিট দেখা যাক কি হচ্ছে। তবে আপনারা খুবই ভালো, সত্যি জালসার যারা উদ্যোক্তা, যে সমস্ত মানুষগণ রয়েছেন, সত্যি ইনারা ভালো, ইনাদের কথা মানে ব্যবহার সবই কিছু খুবই সুন্দর লাগলো, ভালো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, আমি দোয়া করি অন্তর থেকে। তার জন্য না, আপনারাও খুব ভালো, আর আমরা কেনই বা ভালো হব না, আমরা তো আশরাফুল মাখলুকাত নাকি, আমরাই তো সর্বশ্রেষ্ঠ, শুধু জুতো চুরি করি তাই, তাকে আমরাই তো ভালো মানুষ। হ্যাঁ, আমাদের মতন আর কে আছে বলেন? হ্যাঁ, ওরে তেলের গাড়ি তেলে চলে, তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সুবহানাল্লাহ। সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান, কিন্তু আফসোস আমরা চিল্লামি না তো, যে বদৌলতে যেরকম মুসলমান হওয়ার দরকার ছিল আমরা ওরকম মুসলমানই হতে পারলাম না, বুঝলে? খালি নামকে বাঁচতে মুসলমান। একটা কথা জেনে রাখবেন, দোকানদার ছাড়া যেমন, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, নবীর মহব্বত ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না।
ইসলাম ছাড়া, নবীর মহব্বত ছাড়া মুখে বললে কেউ মুসলমান হয় না। তাই আমি বলবো বাপজি, মুসলমান হন, মুসলমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জেনে রাখো, দুনিয়ার বুকে ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। মরতে যদি হয় তো মুসলমান হয়ে মরো। কিন্তু আমরা মরছি, মুসলমান হয়ে মরতে বলা হয়েছে, আর আমরা মরার পরে মুসলমান হচ্ছি। হ্যালো, মরার আগে নয়, মরার পরে হচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, এই খোদার ঘরের জন্য 4 জন 1200 হয়েছে। আর একজনকে দেখতে চাই। আর একজন নাই ভাই এখানে কেউ? আর একজন নেই? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মন বলে দিবে, মা বোন তোমাদেরকে বলবো, তোমরা যতটুকু পারো দাও। হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে এই দান তোমাদের বিফলে যাবে না। তোমাদের জন্য দোয়া করে দেব, যেন ভুল করে অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ, কারণ আগে তো দোয়া করতাম যে আল্লাহ ওদেরকে আরো টাকা দাও, 500 দিচ্ছে 5000 দাও। আর ওই দোয়া করি না, বলে আল্লাহ দোয়া ফেরত দাও, আর কবুল করিও না। কেন? 500 দেওয়াতে যদি এদের এত পিকআপ পাও, যদি 5000 টাকা পেতো ভালো। আপনাদের মতো স্বামীগুলোকে তো 14 বার তালাক দিত। হ্যাঁ, 14 বার তালাক দিত। এই লেগে মার কুত্তা গরু কাল্লা শিং দেয় না। হ্যাঁ, তো যাকে সোনামুখী, তোমাদের জন্য এই দোয়া করবো, অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দান করো তাহলে এমন দোয়া করবো, ফিঙ্গার মিলবে না, ফিঙ্গার মিলবে না, লিঙ্ক হবে না, আপডেটও হবে না, টাকাও তুলতে পারবা না। হ্যাঁ, এই লেগে বলছি তোমরাও কিছু দিও, একাই সব খেও না, ইনশাআল্লাহ দিবে। আমার মা বোন খুব ভালো, এদের বিরুদ্ধে কিছু বলাও যাবে না। আর এদের হাতে মৌলবীদের ভাত। মৌলবী যখন পালি পড়ে, আপনারা তো কিছু বলেন না, বলে চলে যান, হয়তো বাজার করে এনে দেন শাকসবজি। তো রান্না বান্না খাবার দাবার তো ওরাই দেয়, মা বোনেরাই দেয়। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকে আর জালসা করতে হবে না, জানাজা করতে হবে ভাই। এই লেগে বলি মা বোন তোমরা ভালো, তোমাদের কথা বলিনি, ও যা বললাম ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছে। তোমরা খুব ভালো। তবে শোনা, তোমাদেরকে একটাই কথা বলবো, একটু পর্দার সহিত থেকো। কারণ তোমরাই তো হচ্ছ মূল, তোমরাই তো আমার মা বোন। কারণ তোমরা যদি ভালো শিক্ষা না নাও, তোমরা যদি ভালো শিক্ষা না দাও, তোমাদের পেটে ছিল আমরা কি করে শিখবো বলো? অত এরই জন্য বলছি, তোমরা একটু পর্দা পুশিদা করো। হ্যাঁ, পর্দার সহিত থাকবে। কিন্তু আফসোস হচ্ছে একটাই, আমার ওয়াজে জানেন বহুত ফিডব্যাক পাই। নেপাল বলুন, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, বিভিন্ন দেশে আমার ওয়াজ করাতে বহু জন এখন পর্দা করছে, বহু মেয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, যাদের করার প্রয়োজন তারাই করছে না। যাদের দরকার পর্দা করার তারা কিন্তু করছে না, যাদের নেই তারাই করছে। 60-70 বছরকার বুড়ি আর 15-16 বছরকার নাতি, পর্দা কার দরকার বেশি বলুন? নানি না নাতনি? নাতনি দরকার ছিল অবভিয়াসলি। কারণ বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ওকে আমার একবারও বলতে মন চাইবে না। পর্দার দরকার বেশি নাতনি, কিন্তু নাতনিকে উদান করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি বোরখা করে এমনি করে বুঝেছে ন্যানো গাড়ির মতন, শুধু ইন্ডিকেটার বের করে পিট পিট করে হাঁটছে এমনি করে। এই তো হচ্ছে পর্দা, বুঝলেন? হ্যাঁ, এটা পর্দা, এটা পর্দা বলে না, গোপাল পর্দা। হ্যাঁ, এটা তোমাদের পর্দা। আর যদি মেয়েরা যারা পর্দা কেমন, তবে হক কথা, মিথ্যে কথা বলবো না, নবীর স্টেজে আছি, সত্য কথা বলছি। তাই মা বোন পর্দা করে, কিন্তু কাদেরকে দেখে করে বলে তো? আমাদেরকে দেখে, বুঝলেন? রাস্তার ধারে ওই যে দাঁড় করিয়ে দিচ্ছে, গোসল করছে রাস্তার ধারে, আর মেয়েকে দাঁড় করিয়ে দিয়ে বলছে কে বেলে পরে বলবি? হ্যাঁ বলবি। এবার মেয়েকে দাঁড় করেছে, শব্দ পাওয়া যাচ্ছে, দেখ তো মা কে আসছে, বলে মা কুতুব। ও কুতুব, আসুক বস।